হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব দই পরোটা। দই পরোটাতে লাগবে ময়দা, দই, রিফাইন তেল, নুন আর লাগবে জল। এই জায়গায় আমার 3 কাপ ময়দা আছে। আমি দই নেব 2 টেবিল চামচ, পরিমাণ মতো নুন নেব আর দেব তেল। এবার এটা আমি ভালো করে মাখবো। দইটা আমি ময়দাটার সঙ্গে ভালো করে চটকিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু জল দেব। এইভাবে আমি ময়দাটা মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়েছে। এবার আমি একটু রিফাইন তেল দিয়ে ময়দাটা আবার একটুখানি মেখে একটা সাদা ন্যাকড়া দিয়ে খুব সুন্দর মাখা হয়েছে, খুব নরম সফট। এবার আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। এবার আমি ঢাকাটা খুলে দিয়েছি। আমার 15 মিনিট হয়েছে। আর একটুখানি ডলে নিচ্ছি ময়দাটা। পরোটাগুলো খুব নরম হবে, খেতে ভালো লাগবে। সবই একই সাইজের করবেন। আমি সব কটা একই সাইজের করেছি। গ্যাসটা জ্বালাবো, জ্বালিয়ে আমি কড়াইটা বসাবো। কড়াইটা গরম হবে, তারপর আমি পরোটাগুলো করব। এরকম করে গোল করে লিচিগুলো পাকিয়ে নেবেন। সব করে একসঙ্গে লিচি এরকম গোল করে পাকিয়ে নেবেন। দই পরোটা করতে খুব সোজা। এরকমভাবে করে খাবেন। ভালো লাগলে আমাকে জানাবেন, আমি আবার নতুন নতুন রেসিপি করে দেখাবো। সকালের টিফিন ভালো হবে, অফিসে যাওয়ার সময় নিয়ে যেতে পারবে। বাচ্চাদের টিফিনের জন্য ভালো, আর খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যায়। আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। অনেকে তেল দিয়ে বেলতে পারে না, যারা পারবে না তারা ময়দা দিয়ে বেলে নেবেন। একটা গরম হয়েছে, আমি একটা ছাড়লাম। আমি গোল করে বেলছি। আপনারা যদি তিকোণ করে বেলতে চান, আপনারা তিকোণ করে বেলতে পারেন। আমিও তিকোণ করে বেলে দেখিয়ে দেবো দুটো। আগে আমি সেঁকে নিয়েছি পরোটাটা হালকা করে। এবার আমি তেল দিচ্ছি।
সাদা তেল দিয়ে করবেন, রিফাইন্ড তেল দিয়ে করবেন, যা ইচ্ছে করতে পারেন। এইগুলো সাদা তেল দিয়ে করলে বেশি ভালো হয়, সরষের তেল দিয়ে করবে না, সরষের তেলে গন্ধ আসে। এরকম চেপে চেপে করবেন, ভিতরে কাঁচা থাকবে না। দেখুন কি সুন্দর আমার পরোটাটা ফুলেছে, তার মানে আমার ময়দাটা খুব সুন্দর মাখা হয়েছে, ঢাকাই পরোটার মতো হয়েছে একদম। এই পরোটাটা মাংস দিয়েও খেতে পারবেন, আর তরকা দিয়েও খেতে পারেন, ছোলার ডাল দিয়ে ভালো লাগবে, যেমন খুশি তেমন খেতে পারেন। একটা একটা করে করলে সুন্দর হবে, 2-3টা করে করলে এত সুন্দর হয় না। একটু চেপে 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 করবেন, দেখেন কেমন সুন্দর হলো। যখন তেলটা দেবেন তখন আঁচটা একটু কম করে দেবেন, নাহলে পুরা লেগে যাবে। আঁচটা কম দিয়ে করলে খুব সুন্দর হবে। তিন কোণটা এরকম ভাঁজ দেবেন, গোল করে এরকম তিন কোণে ভাঁজ দেবেন, দিয়ে এরকম আলতু করে চাপ দিয়ে বেলবেন। খুব ইজি, করবেন, নিজেরা করে খেলেও ভালো লাগে। দোকান থেকে সবসময় কিনে খাওয়া তো সম্ভব হয় না, নিজেরা ঘরে করে খাবেন, ভালো লাগবে। আর যদি কিছু জানতে ইচ্ছা করে আমাকে জানাবেন, আমি আবার নতুন নতুন করে দেখাবো। আমার পরোটা মোটামুটি হয়ে আসছে, আর একটা হলে শেষ। আপনারা যদি কড়া ভাজা খেতে চান কড়া ভাজা করে খাবেন, আর যদি হালকা ভাজা খেতে চান হালকা করে খাবেন, এটা আপনাদের নিজেদের ব্যাপার। আমার পরোটা কমপ্লিট। দেখুন আমার পরোটা তৈরি হয়েছে, এবার এইভাবে আপনারা করে খাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।